ওর যে বাবা মা ছিল, বিশেষ করে বাবা, উনি দীর্ঘদিন যাবৎ নেশাগ্রস্ত ছিল। আস্তে আস্তে পুরো ফ্যামিলিটাই নেশাগ্রস্ত হয়ে যায়। কালকে একটু শব্দ শুনিলাম, মারার কি বাবা মারো না, ব্যথা পাচ্ছি। আচ্ছা, মেয়েটা খুবই ভালো, মেয়েটা আমাদের সামনেই বড় হয়েছে। হ্যাঁ, কিন্তু ওর মূল সমস্যা হচ্ছে ওর বাবা খুবই, আর ওর বাবা নেশাগ্রস্ত এবং নেশা বিক্রিও করতো। ওই মেয়ের যে মা, আস্তে আস্তে ওই হাজবেন্ডের ওয়েতে ওই মাও ইদানিং আসলে নেশা করতো। আর এই হত্যাকাণ্ডের মূল সূত্রপাত হচ্ছে আসলে মাদক। একদিন আমি জিজ্ঞালাম কি কিছু নির্জনারে দেখি না, তো নির্জনাতে বিয়ে করে চলে গেছে। শুনলাম যে আসলে তাকে মারধর করা হয়েছিল, আপনি আসলে এই বিষয়ে কি জানেন? কালকে একটু শব্দ শুনিলাম, মারার কি বাবা মারো না, ব্যথা পাচ্ছি। মানে কালকে কি সে এই বাসায় ছিল? হ্যাঁ, কালকেও ছিল। কাল দুপুরটা মেয়ের সাথেও কথা হয়েছে। মানে আপনি সর্বশেষ কখন দেখেছিলেন বাসায় মেয়েরে? জি, মেয়েরে কাল আড়াইটা দুটা দিকে আমি এই সর্বশেষ দুতলা থেকে একজনের সাথে কথা করছে কি পাপা বাসায় নেই। তার লাশটি বস্তাবন্দি পাওয়া গেল। আসলে আপনারা এলাকাবাসী আসলে কি জানেন, আসলে কি কারণ হতে পারে? আসলে ওর যে বাবা মা ছিল, বিশেষ করে বাবা, উনি দীর্ঘদিন যাবৎ নেশাগ্রস্ত ছিল। আস্তে আস্তে পুরো ফ্যামিলিটাই নেশাগ্রস্ত হয়ে যায়। পরে ওনারা আসলে এমন একটা পরিবার হয়ে গেছিলো যে আশপাশে কারোর সাথে ওনাদের সেভাবে চলাফেরা বা কোনো কথাবার্তা হতো না। ওরা তিনজনই ঘরে থাকতে, ওনার এক বন্ধু আর বন্ধুর ওয়াইফ প্রায় আসতো। ওরা নেশাগ্রস্ত ছিল, ওরা মানে 24 ঘন্টায় নেশার ভিতরে থাকতে এমন একটা অবস্থা। কারণ আশপাশে কারোর সাথে ওনারা কোনো কথা বলতো না, ঘর বাড়ি একদম লক করে ওনারা রাখতো, বা ওনারা এর ভিতরেও তেমন কেউ মানে আসাতে দূরের কথা, মানে ওনারাই থাকতো। আর মেয়ের বিষয় হচ্ছে মেয়েটা খুবই ভালো, মেয়েটা আমাদের সামনেই বড় হয়েছে। হ্যাঁ, কিন্তু ওর মূল সমস্যা হচ্ছে ওর বাবা খুবই, আর ওর বাবা নেশাগ্রস্ত এবং নেশা বিক্রিও করতো। কয়েকবার অভিযান হয়েছে, কয়েকবার ওনার ধরে নিয়ে গেছে। এই 3-4 মাস আগেও ওনারা একবার ধরে নিয়ে গেছে। আমরা কয়েকবার যে মাদকদ্রব্যর অধিদপ্তরের লোক আসে অভিযান করেছে, আমরাও ওনারা বুঝাইছি, কিন্তু আসলে ওরা এই ধরনেরই মানে নেশার ভিতরে ওনারা থাকে। এই হত্যাকাণ্ডের মূল সূত্রপাত হচ্ছে আসলে মাদক। যে আসলে একটা মাদক যখন মানুষ গ্রহণ করে, তার মস্তিষ্কে আসলে কাজ করে না, সে কি কাজ করতেছে। হ্যাঁ, মূল বিষয়টাই হচ্ছে মাদক। মূল কারণ যেটা মাদক, যে ওর বাবা আসলে মাদকাসক্ত ছিল। সেই মুহূর্তে আসলে মেয়ে যেহেতু একটু বড় হয়েছে, হয়তো স্কুল কলেজে যেত, অনেকের সাথে কথাবার্তা বলতো, সেই সুবাদে আসলে প্রেম ঘটিত একটা বিষয়ও শোনা যাচ্ছে আর কি। সেটা আমরা আসলে কখনো দেখি নাই, কিন্তু রিসেন্টলি গতকালকেও শুনলাম যে এক ছেলে আসছিল ওই মেয়েরে নিতে। সেই সুবাদে আসলে মেয়ের সাথে বাবা মায়ের আসলে বনিবনা হয়নি। আমাদের ধারণা আসলে এই বিষয় নিয়ে আসলে হত্যাকাণ্ডটা ঘটেছে। এরা এমন একটা সিস্টেম করে যে যখন এদের মারধর হয়, এরা উচ্চ শব্দে লাউড স্পিকার বাজায়, বা রাত নাই দিন নাই নিজেরা গান করে আর কি। এই জন্য আসলে কি এইবারে কিছু হলেও আশপাশের লোকের বোঝার কোনো উপায় না যে এখানে মারামারি হচ্ছে না কি হচ্ছে। প্রেম ঘটিত একটা বিষয়ও শোনা যাচ্ছে আর কি, সেটা আমরা আসলে কখনো দেখি নাই।